সুধী মণ্ডলী ব্যান্ডের তালে আজকের এগিয়ে আসছে কুচকাওয়াজ চত্বরে অবস্থান গ্রহণের জন্য। প্যারেডের মাঝখানে থাকবে জাতীয় পতাকাবাহী দল। আজকের প্যারেডে রয়েছে মোট 4টি স্কোয়াড্রন এবং প্রতিটি স্কোয়াড্রনে রয়েছে 2টি করে মোট 8টি ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইটের নেতৃত্বে আছেন আজকের প্রশিক্ষণ সমাপ্তকারী ফাইনাল সেমিস্টারের একজন চৌকস অফিসার। সুধীবৃন্দ, আমরা উপভোগ করতে যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির অফিসার ক্যাডেটদের একটি মনোমুগ্ধকর কুচকাওয়াজ। Ladies and gentlemen, today's parade is approaching to the parade ground. The flag bearers are at the center of the parade. Parade includes total 4 squadrons, where each squadron is comprised of 2 flights. Each flight is commanded by one smart and well-trained graduating officer cadet. Respected audience, today we will witness a spectacular parade by the officer cadets of Bangladesh Air Force Academy. পরিদর্শনের জন্য কলাচারিতে দাও। মঞ্চ থেকে এখন জাতীয় পতাকাবাহী দল কুচকাওয়াজ চত্বরে অবস্থান গ্রহণ করবে। জাতীয় পতাকাবাহী দল প্যারেড চত্বরে অবস্থান গ্রহণকালে জাতীয় পতাকাকে সম্মান সালাম প্রদর্শনের জন্য অসামরিক অতিথিবৃন্দকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন ও ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করার জন্য বিনীত অনুরোধ করছি। The national flag contingent will now take position into the parade square. All are requested to rise and members in uniform are requested to salute when the national flag bearers take position in the parade square. জাতীয় পতাকাবাহী দল প্যারেডে চল।
এইমাত্র সুসজ্জিত পতাকাবাহী দল জাতীয় পতাকা নিয়ে কুচকাওয়াজ চত্বরে অবস্থান গ্রহণ করেছে। সশস্ত্র সালামের মধ্য দিয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হলো। You have just witnessed the smartly turned out of National Flag contingent taking its position in the parade ground. The parade has given present arms to the national colors. সুধীমণ্ডলী, আজকের প্যারেড সজ্জিত হয়েছে একটি উইং আকারে। এই প্যারেডের নেতৃত্ব দিচ্ছেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তানজিমুল ইসলাম। আপনাদের বাম পাশে নীল রঙের স্কার্ফ পরিহিত বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার এম সাইফুল্লাহ শাহরিয়ার প্রিন্স এবং লাল স্কার্ফ পরিহিত বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার তারিক আজিজ। আপনাদের ডান পাশে সবুজ স্কার্ফ পরিহিত বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার নাফিস রাফিদ এবং হলুদ স্কার্ফ পরিহিত বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ সাদিক ইসলাম তামিম। প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটগণ মঞ্চের সামনে অবস্থান গ্রহণের পর জুনিয়র প্যারেড কমান্ডার অফিসার ক্যাডেট সার্জেন্ট তাহসিন আহমেদ কুরাইশি প্যারেডের দায়িত্বভার গ্রহণ করবেন। Respected audience, the parade is formed as a wing and commanded by Academy Senior Under Officer Tanjimul Islam. On your left, the officer cadets of Bir Uttam Bodrul Alam Squadron wearing blue-colored scarves are led by Squadron Senior Under Officer M. Saifullah Shahriyar Prince, and Bir Uttam Sultan Mahmud Squadron wearing red scarves are led by Squadron Senior Under Officer Tariq Aziz. On your right, the officer cadets of Bir Uttam A.K. Khondokar Squadron wearing green scarves are led by Squadron Senior Under Officer Nafis Rafid, and Bir Uttam Shamsul Alam Squadron wearing yellow scarves are led by Squadron Senior Under Officer Muhammad Sadiq Islam Tamim. After, the graduating officer cadets form up in front of the dais. Junior Parade Commander Officer Cadet Sergeant Tahsin Ahmed Quraishi will take over the command of parade. সুধীমণ্ডলী, পেশাগত প্রশিক্ষণ ছাড়াও বিমান বাহিনী একাডেমিতে অফিসার ক্যাডেটদের মানসিক ও শারীরিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে রয়েছে খেলাধুলা, শরীরচর্চা, সাঁতার, ক্যাম্পিং ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের ব্যবস্থা। প্রতিটি সেমিস্টারে বিভিন্ন বিষয়ভিত্তিক আন্তঃস্কোয়াড্রন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী স্কোয়াড্রন অর্জন করে একাডেমি পতাকা লাভের গৌরব। 2025 সালের শীতকালীন টার্মে আন্তঃস্কোয়াড্রন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন। আজ এই কুচকাওয়াজে প্রধান অতিথি বিজয়ী বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনকে একাডেমি পতাকা প্রদান করবেন। Ladies and gentlemen, officer cadets are to participate in various games, sports, swimming, camping, and extracurricular activities. In each term, inter-squadron competitions are held on these events, and the overall champion squadron receives the honor of holding the academy colors for the subsequent term. In this winter term 2025, Bir Uttam Bodrul Alam Squadron has been adjudged as the overall champion. Today, the chief guest will hand over the academy flag to the champion Bir Uttam Bodrul Alam Squadron. ভদ্রমহিলা ও মহোদয়গণ, আপনাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে দিচ্ছি যে আজকের এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে 87তম বাফা কোর্সের 32 জন অফিসার ক্যাডেট ডিরেক্ট এন্ট্রি 2025 ব্রাভো, এসপি এসএসসি 2025 ব্রাভো কোর্সের 8 জন সহ মোট 40 জন বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ব্রাঞ্চের অফিসার হিসেবে কমিশন লাভ করতে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন 14 জন জেনারেল ডিউটিস পাইলট, 13 জন ইঞ্জিনিয়ারিং, 2 জন লজিস্টিক্স, 3 জন অ্যাডমিনিস্ট্রেটিভ, 1 জন এয়ার ট্রাফিক কন্ট্রোল, 1 জন মিটেরোলজি, 2 জন এয়ার ডিফেন্স ওয়েপন্স কন্ট্রোলার্স, 3 জন ফিন্যান্স এবং 1 জন শিক্ষা প্রশিক্ষণার্থী।
সম্মানিত সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট এয়ার কমোডোর শাহ কাউসার আহমেদ চৌধুরী বিএসপি পিএসসি কুচকাওয়াজ চত্বরে এসে উপস্থিত হবেন। একাডেমি কমান্ড্যান্ট মঞ্চে আরোহণের পরপরই সশস্ত্র সালাম প্রদান করা হবে। এ সময় অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, within a short while, the Commandant of Bangladesh Air Force Academy, Air Commodore Shah Kausar Ahmed Chaudhry, BSP PSC, will arrive at the parade square. The parade will present arms just after Commandant takes his position on the dais. At the time, all are requested to remain seated. সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে যে কোনো বাহিনীর জন্য যথাযথ প্রশিক্ষণ একটি অপরিহার্য বিষয়। তাই উন্নত মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনী বদ্ধপরিকর। আমরা গর্বিত যে আমাদের এই উন্নত প্রশিক্ষণ আজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত। সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া ওএসপি বিইউপি এনডিসি এনএসডব্লিউসি এফডব্লিউসি পিএসসি কুচকাওয়াজ চত্বরে এসে উপস্থিত হবেন। ঘাঁটির এয়ার অধিনায়ক মঞ্চে আরোহণের পরপরই সশস্ত্র সালাম প্রদান করা হবে। এ সময়ে অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, within a short while, the Air Officer Commanding of Bangladesh Air Force Base Bir Shrestho Motiur Rahman, Air Vice Marshal Mohammad Manjur Kabir Bhuiya, OSP, BUP, NDC, NSWC, AFWC, PSC will arrive at the parade square. The parade will present arms just after Air Officer Commanding takes his position on the dais. At the time, all are requested to remain seated. ভদ্রমহিলা ও মহোদয়গণ,
আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উড্ডয়ন প্রশিক্ষণের সফল সমাপ্তির স্বীকৃতি হিসেবে 14 জন অফিসার ক্যাডেটদের জিডিপি ব্রাঞ্চের ফ্লাইং ব্যাজ প্রদান করা হবে। প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেটদের সর্বমোট 5টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এগুলো হচ্ছে সার্বিক প্রশিক্ষণের সর্বোচ্চ কৃতিত্বের জন্য সম্মানসূচক তরবারি, গ্রাউন্ড ব্রাঞ্চের প্রশিক্ষণের সার্বিক কৃতিত্বের জন্য বিমান বাহিনী প্রধানের ট্রফি, উড্ডয়ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং সামরিক প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্স ট্রফি। তাছাড়া শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য ওসমানী স্বর্ণপদক প্রদান করা হয়, যা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রাপ্তির পর প্রদান করা হবে। Ladies and gentlemen, in this colorful ceremony, 14 officer cadets of GDP branch will receive flying badges. 5 trophies are awarded to the best of the officer cadets for achieving excellence in training in their respective fields. These are the most prestigious Sword of Honor awarded to the officer cadet who tops the course with best all-round performance. Chief of Air Staff's trophy is awarded to the Ground Branch Officer Cadet for the best all-round performance among the officer cadets of ground branches. The Bir Shrestha Moti Rahman trophy is for the best performance in basic flying training, while the Commandant's trophy is awarded for the best performance in general service training. On the other hand, the Osmani Gold Medal is awarded to the officer cadet who attains the best academic results, but this trophy will be awarded after the completion of university graduation. সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি কুচকাওয়াজ চত্বরে এসে উপস্থিত হবেন। সম্মানিত প্রধান অতিথির আগমনের সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। প্রধান অতিথি মঞ্চে আরোহণের পরপরই সম্মান সালাম প্রদান করা হবে।
এ সময় অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, within a short while, the chief guest of today's event, respected Chief of Air Staff, Bangladesh Air Force, Air Chief Marshal Hassan Mahmud Khan, BBP, OSP, GUP, NSWC, PSC, will arrive at the parade square. All would rise on the arrival of the respected chief guest, and members in uniform are requested to salute. General salute will be presented just after the respected chief guest takes his position on the dais. At that time, all are requested to remain seated. সুধীমণ্ডলী, সম্মানিত বিমান বাহিনী প্রধান, Ladies and gentlemen, the respected Chief of Air Staff, প্যারেড অধিনায়ক এগিয়ে আসছেন প্রধান অতিথিকে কুচকাওয়াজ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাতে। the parade commander is approaching to request the chief guest to review the parade. প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত, স্যার।
এখন প্রধান অতিথি চ্যাম্পিয়ন স্কোয়াড্রনকে একাডেমি পতাকা হস্তান্তর করবেন। এই টার্মে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। Now, the chief guest is going to hand over the academy flag to the champion squadron. In this term, Bir Uttam Bodrul Alam squadron has been adjudged as the champion squadron. এখন পতাকাবাহী দল চ্যাম্পিয়ন বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের সামনে অবস্থান গ্রহণ করবে। প্যারেড এ সময় একাডেমি পতাকাকে সালাম জানাবে। Now, the flag bearers will take position in front of the Bir Uttam Bodrul Alam squadron. Parade will give salute to the academy flag. Champion Squadron! Again! Right! Done it! Good!
প্যারেড অধিনায়কের কমান্ডের সাথে সাথে শুরু হয়ে গেল আজকের কুচকাওয়াজের আকর্ষণীয় ফ্লাইট আকারে মার্চ পাস্ট। সুসজ্জিত প্যারেড দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন প্রদানের জন্য। You can see the smartly turned out march past in column of flight has just now begun with the command of the parade commander. The parade will advance in steady strides to pay mark of respect to the respected chief guest. সুধী মণ্ডলী, প্রথমে সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানাবে বিজয়ী স্কোয়াড্রন বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের পরপর দুটি ফ্লাইট। পর্যায়ক্রমে বাকি তিনটি স্কোয়াড্রন বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন, বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রন এবং বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের দুইটি করে 6টি ফ্লাইট সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করবে। প্রত্যেকটি ফ্লাইটের নেতৃত্বে আছেন আজকের প্রশিক্ষণ সমাপ্তকারী ফাইনাল সেমিস্টারের একজন চৌকস অফিসার। বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন এবং বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের মাঝে জাতীয় পতাকা নিয়ে দর্শক গ্যালারি ও অভিবাদন মঞ্চ অতিক্রম করবে পতাকাবাহী দল। সুধী মণ্ডলী, জাতীয় পতাকাবাহী দল দর্শক গ্যালারি অতিক্রমের সময় সকল অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, all are requested to rise and members in uniform are requested to salute while national flag passes in front of the gallery during the march past in column of flight. সুধী মণ্ডলী, আজকের প্যারেডের অধিনায়ক একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তানজিমুল ইসলাম এখন প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন। এখন অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ ইমদাদুল ইসলামের নেতৃত্বে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। এবার অভিবাদন জানাচ্ছেন অফিসার ক্যাডেট জান্নাতুল ইসরাত সাবা এর নেতৃত্বে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। এখন অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার ASM শাহরিয়ার জিহান এর নেতৃত্বে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। এবার অভিবাদন জানাচ্ছেন অফিসার ক্যাডেট মোহাম্মদ ফুয়াদ আরাম খন্দকার এর নেতৃত্বে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। এরপর অফিসার ক্যাডেট মাহমুদুল ইসলামের নেতৃত্বে বীর দর্পে এগিয়ে আসছে জাতীয় পতাকাবাহী দল। জাতীয় পতাকাবাহী দল দর্শক গ্যালারি অতিক্রমের সময় সকল অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। জাতীয় পতাকাবাহী দলকে অনুসরণ করে মঞ্চ অতিক্রম করছে স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার মেহেদি ইমাম সিদ্দিকীর নেতৃত্বে বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। এরপর মঞ্চ অতিক্রম করছে অফিসার ক্যাডেট মোহাম্মদ ইফতেখারুজ্জামান সরকার ইফতি এর নেতৃত্বে বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। এখন অভিবাদন জানাচ্ছেন স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার নুসরাত বিনতে ইসলাম নাইস এর নেতৃত্বে বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের 1 নম্বর ফ্লাইট। সবশেষে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে অফিসার ক্যাডেট মোহাম্মদ তাকবিম হাসান এর নেতৃত্বে বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের 2 নম্বর ফ্লাইট। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তারুণ্যের চঞ্চলতায় উজ্জীবিত একদল প্রাণোচ্ছল অফিসারের দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে দেশাত্মবোধের জাগ্রত চেতনা নিয়ে।
এখন পরিদর্শন সারিতে অগ্রসর হবে। Parade will now advance in review order. Pride! পরিদর্শন চাইতে অগ্রসর হবে মঞ্চ থেকে জলদি চল Pride! সম্মান সালাম সশস্ত্র সালাম Pride! অস্ত্র নাম এখন প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটগণ মঞ্চের সামনে অবস্থান করতে যাচ্ছেন। Now, the graduating officer cadets are going to take position in front of the dais. Graduating officer cadets! Start! Church! Graduating officer cadets! ভূমিতে আস Graduating officer cadets! Arme! Down! Time! Arme! Down! এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রতন মিয়া। Now, Warrant Officer Muhammad Ratan Mia will recite from the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه
فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين صدق الله العظيم তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে এবং যারা রাসূলকে বের করে দেওয়ার জন্য সংকল্প করেছে এবং তারাই প্রথম তোমাদের সাথে যুদ্ধ শুরু করেছে? তোমরা কি তাদের ভয় করো? অথচ যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের উচিত আল্লাহ তাআলাকেই বেশি ভয় করা। সূরা আত-তাওবা আয়াত 13। Will you not fight a people who have violated their oaths and plotted to expel the messenger while they did attack you first? Do you fear them? Allah has more right that you should fear him if you are believers. Surah At-Tawbah, verse 13. সুধী মণ্ডলী, এখন ফ্লাইপাস্টে অংশগ্রহণকারী বিমানসমূহ ফরমেশন আকারে আকাশে উড্ডয়ন করবে। Ladies and gentlemen, the aircraft participating in the flypast are going to take off in a formation. Recipients! Shout! Done! Recipients! Start! Shout! সুধী মণ্ডলী, এখন 14 জন অফিসার ক্যাডেট BT-6 ও গ্রোভ বিমানে মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তির স্বীকৃতি স্বরূপ সম্মানিত প্রধান অতিথির নিকট হতে ফ্লাইং ব্যাজ গ্রহণ করবেন। At this stage, 14 officer cadets will receive flying badges from the respected chief guest for successful completion of basic flying training in PT-6 and group aircraft.
Academy Senior Under Officer Tanjeemul Islam. Squadron Senior Under Officer Tariq Aziz. Squadron Senior Under Officer Muhammad Sadiq Islam Tamim. Squadron Senior Under Officer Nafis Rafid. Squadron Senior Under Officer M. Saifullah Shahriar Prince. Officer Cadet Tamjid Ahmed. Officer Cadet Muhammad Takbeem Hassan. Officer Cadet Sidratul Muntaha. Officer Cadet Muhammad Habibullah Habib. Officer Cadet Muhammad Iftikharujjaman Sarkar Ifti. Officer Cadet Jumana Zara Raika. Officer Cadet Ahbab Chaudhuri. Officer Cadet Muftasim Fuad Joy. Officer Cadet Saad Ahmad. সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটদেরকে ট্রফি ও সম্মানসূচক তরবারি প্রদান করবেন। Now, the respected chief guest will award trophies and the coveted sword of honor to the graduating officer cadets. 87 নম্বর বাফা কোর্সের সামরিক প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ডান্টস ট্রফি অর্জনকারী, recipient of the Commandant's Trophy for the best performance in General Service Training of number 87 BAFA course, Officer Cadet Jannatul Israt Sabah. সাতাশি নম্বর বাফা কোর্সের উড্ডয়ন প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি অর্জনকারী, recipient of the বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি for the best performance in basic flying training of number 87 BAFA course, Squadron Senior Under Officer Muhammad Sadiq Islam Tamim. সাতাশি নম্বর বাফা কোর্সের গ্রাউন্ড ব্রাঞ্চে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বিমান বাহিনী প্রধান ট্রফি অর্জনকারী, recipient of the Chief of Air Staff Trophy for the best performance
in ground branch of number 87 Bafa course, Squadron Junior Under Officer Nusrat Binte Islam Nice. সাতাশি নম্বর বাফা কোর্সের সার্বিক প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য সম্মানসূচক তরবারি অর্জনকারী, recipient of the Sword of Honor for the best all-round performance of number 87 Bafa course, Squadron Senior Under Officer Nafis Rafid. এখন অধিনায়ক ক্যাডেট ট্রেনিং উইং গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ হামিদুল হক এসিএসসি পিএসসি প্রশিক্ষণ সমাপ্তকারী ক্যাডেটদের প্রতিজ্ঞা গ্রহণ করাবেন। Now, Officer Commanding Cadets Training Wing Group Captain Mohammad Hamidul Haq ACSC PSC will administer the affirmation. আমি সশ্রদ্ধ চিত্তে প্রতিজ্ঞা করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ বিমান বাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার জল, স্থল ও আকাশপথে যেখানেই যাইবার আদেশ হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। Ready officers! Army! Go! Break! Army! Go!
এখন ফ্লাইপাস্টে অংশগ্রহণকারী KAW বিমানসমূহ আকাশে উড্ডয়ন করবে। Ladies and gentlemen, now the K-8W aircraft will take off for participating in the flypast. ভদ্রমহিলা ও মহোদয়গণ, এখন সম্মানিত প্রধান অতিথি আজকের এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। Ladies and gentlemen, now the respected chief guest will deliver his valuable speech on the occasion of today's ceremony. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাবেক বিমান বাহিনী প্রধানগণ, এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, জেনারেল অফিসার কমান্ডিং ৫৫ পদাতিক ডিভিশন, কমান্ডার খুলনা নেভাল এরিয়া, কমান্ডেন্ট বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি, মেম্বার্স অফ দি ডিপ্লোম্যাটিক মিশনস, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকের এই শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকের প্যারেড নিখুঁত সমন্বয়, শৃঙ্খলা ও প্রথাগত উৎকর্ষের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পেশাদারিত্বেরই প্রতিফলন। আমি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের প্যারেড প্রত্যক্ষ করে আমি বাংলাদেশ বিমান বাহিনীর উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে গর্ব ও অগাধ আস্থা অনুভব করছি। এই মুহূর্তটি যেমন একটি অর্জন, তেমনি একটি নতুন যাত্রার সূচনাও বটে। এটি এমন একটি অর্জন যা এসেছে তোমাদের অদম্য পরিশ্রম, নিষ্ঠা ও অক্লান্ত অধ্যবসায়ের ফসল হিসাবে। আর এই সূচনা হলো আমাদের প্রিয় মাতৃভূমির আকাশসীমা রক্ষার উদ্দেশ্যে তোমাদের পেশাগত জীবনের যাত্রার শুরু দিয়ে। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন কিলো ফ্লাইট এর বীরত্ব গাথাকে। সীমিত সম্পদ ও নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও তারা যে দায়িত্ববোধ, অদম্য সাহস এবং দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তাদের ত্যাগ আমাদেরকে শেখায় দেশ মাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আজকের এই প্রযুক্তি নির্ভর বিমান বাহিনী সেই বীর বিমান সেনাদের ত্যাগের উপরেই দাঁড়িয়ে আছে। উপস্থিত সুধীমণ্ডলী, মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি আধুনিক, পেশাদার ও দক্ষ বাহিনী হিসেবে পরিণত হয়েছে। ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পথে দ্রুত এগিয়ে চলেছি। অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রেডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আনম্যান্ড এয়ার ভেহিকলস বা ইউএভি এবং উন্নত সিমুলেটর সংযোজনের মাধ্যমে আমাদের অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নতুন ঘাঁটি স্থাপন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ভবিষ্যৎমুখী বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতি নিজ হাতে নিজের শক্তি গড়ে তুলতে পারে তাকে কেউ থামাতে পারে না। আমাদের লক্ষ্য হলো দেশীয় মেধা ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটানো, যা ভবিষ্যতে আমাদের বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্ষম করে তুলবে।
স্বনির্ভরতার দিকে এই যাত্রা কেবল একটি প্রকল্প নয়, এটি জাতির প্রতি আমাদের পবিত্র অঙ্গীকার। আকাশসীমা রক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা, উদ্ধার অভিযান এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্যা মোকাবেলা, দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, জরুরি মেডিকেল ইভ্যাকুয়েশন কিংবা বিদেশে মানবিক সহায়তা প্রেরণে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অসাধারণ দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে। এছাড়াও বিদেশে আটকে পড়া নাগরিকদের উদ্ধার এবং জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর প্রশংসনীয় ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানও বিমান বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশেষ করে গত 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে ইস্পাত কঠিন মানসিকতা ও পেশাদারিত্বর প্রয়োজন, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এই একাডেমি থেকেই। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি তরুণ ক্যাডেটদের কেবল সামরিক প্রশিক্ষণই দেয় না, বরং তাদের চরিত্র, দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয় একজন অকুতোভয় আকাশযোদ্ধা হিসেবে গড়ে তোলে। দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানটি কেবল বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস কর্মকর্তা তৈরি করেনি, বরং বন্ধুপ্রতিম দেশগুলির ক্যাডেটদের প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক সামরিক সহযোগিতাকে সুদৃঢ় করেছে। বিশ্বমানের উড্ডয়ন প্রশিক্ষণ ছাড়াও কঠোর সামরিক, একাডেমিক এবং নেতৃত্বের বিকাশের প্রশিক্ষণের সমন্বয় প্রণীত এখানকার পাঠ্যক্রম প্রতিটি গ্র্যাজুয়েট অফিসারকে আগামী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত করে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে বিমান বাহিনী একাডেমি এই ভূমিকা আমাদের সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, আজ থেকে শুরু হলো তোমাদের পেশাগত জীবনের মূল যাত্রা। মনে রাখবে, এই যাত্রা মসৃণ নয়। তোমাদের প্রতিটি পদক্ষেপে ধারণ করতে হবে বিমান বাহিনীর 3টি মূল মন্ত্র: শৃঙ্খলা, সততা এবং এক্সেলেন্স ইন অল উই ডু। আজ যে ইউনিফর্ম তোমরা পরিধান করেছো তা কেবল একটি পোশাক নয়, এটি সম্মান, দায়িত্ব এবং দেশের প্রতি অমৃত্যু অঙ্গীকারের প্রতীক। এগুলি কেবল নীতিকথা নয়, বরং তোমাদের পেশাগত জীবনের চালিকা শক্তি। আজ তোমরা যে শপথ গ্রহণ করলে তা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি পবিত্র অঙ্গীকার যা তোমাদের প্রতিটি সিদ্ধান্ত, দায়িত্ব এবং কাজকে পরিচালিত করবে। পথ যত কঠিন হোক না কেন, নৈতিক সাহস যেন সর্বদা তোমাদের পথ প্রদর্শক হয়। মনে রাখবে, তোমাদের দায়িত্ব কেবল আকাশ রক্ষা করা নয়, বরং জনগণের বিশ্বাস রক্ষা করা। এই ইউনিফর্ম তোমাদের কাছে কেবল পোশাক নয়, এটি একটি শপথ। তোমাদের চালচলনে সেই দৃঢ়তা, সংযম এবং মর্যাদা থাকতে হবে যা বিমান বাহিনীর একজন ভবিষ্যৎ নেতার কাছে সকলের কাম্য। আজ থেকে তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় পরিবারের সদস্য হলে। এখানে পারস্পরিক শ্রদ্ধা, আনুগত্য এবং পেশাদারিত্বই মূল শক্তি। সহকর্মীদের সম্মান করবে এবং জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। সর্বদা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে বিমান বাহিনীর স্বার্থকে স্থান দেবে। যুদ্ধক্ষেত্রে বা শান্তিকালীন সময়ে একক প্রচেষ্টার চেয়ে দলগত প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি। সর্বদা মনে রাখবে, টিম ওয়ার্ক মেক্স দি মিশন পসিবল। ফোর্সেস গার্ল 2030-এর রূপরেখা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। সর্বাধুনিক যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রেডার, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সক্ষমতা এবং মহাকাশ গবেষণা, এসবই আমাদের ভবিষ্যৎ আধুনিক বিমান বাহিনীর ভিত্তি। তোমরা হচ্ছে সেই ভবিষ্যতের কর্ণধার যারা এই আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হবে প্রযুক্তি নির্ভর, বহুমাত্রিক এবং দ্রুত পরিবর্তনশীল। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার ওয়ারফেয়ার, আনম্যান্ড এয়ার ভেহিকল অ্যান্ড স্পেস বেসড অপারেশন সামরিক কৌশলকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। তাই তোমাদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার মানসিকতা থাকতে হবে।
মনে রাখবে, অ্যাডাপ্টেবিলিটি ইজ দি কি টু সার্ভাইভাল ইন মডার্ন ওয়ারফেয়ার। সময়ের প্রয়োজনেই আমাদের বিমান বাহিনীকে একসময় এয়ার অ্যান্ড স্পেস ফোর্সে রূপান্তরিত হতে হবে। তাই সেই লক্ষ্য অর্জনে সর্বদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ থেকো। ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রস্তুতির পাশাপাশি জাতীয় যে কোনো দুর্যোগ, ত্রাণ কার্যক্রম, উদ্ধার অভিযান কিংবা দেশের যে কোনো প্রয়োজনে তোমাদের সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, নবীন কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষিত কমিশন প্রাপ্তিসহ প্রতিটি সাফল্যের পিছনে আপনাদের নিরন্তর ত্যাগ ও অসাধারণ অবদান অনস্বীকার্য। প্রিয় সন্তানদের এই আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের উপস্থিতি এই সমাপনী কুচকাওয়াজের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে। দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের প্রিয় সন্তানেরা দেশ মাতৃকার প্রতিরক্ষায় নিয়োজিত থেকে সর্বদা দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করবে। পরিশেষে আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজকে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট সহ সকল প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে প্যারেড আয়োজন ও সার্বিক সহযোগিতার জন্য বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এর অধিনায়ককেও ধন্যবাদ জ্ঞাপন করছি। Members of the diplomatic missions, I express my deep gratitude and thanks to you for gracing today's great event. Your presence has made today's occasion more colorful and meaningful. On behalf of all members of Bangladesh Air Force, please accept our warmest felicitations. সবশেষে নবীন কর্মকর্তাগণের কর্মময় জীবনের সার্বিক সাফল্য, উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত বিমান বাহিনী প্রধান। আপনার মূল্যবান, সুচিন্তিত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলকে করবে অনুপ্রাণিত। সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারগণ স্লো মার্চ করে বিদায় নিচ্ছে। ক্যাডেট জীবনকে বিদায় জানিয়ে তারা প্যারেড গ্রাউন্ড ত্যাগ করবে। দেশ সেবার মহান আদর্শ, উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে বলিয়ান ওদের জীবন। ওদের শরীরে বয়ে যায় তারুণ্যের উচ্ছলতা। ওরা তাই পূর্বসূরীদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হয়ে উঠেছে সোচ্চার, বাংলার আকাশ রাখিব মুক্ত।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাঙালি জাতির শির বিশ্বের মানুষের কাছে চির উন্নত রাখার জন্যই ওদের এই প্রতিজ্ঞা। আসুন আমরা সবাই তাদের সাফল্য ও মঙ্গল কামনা করি। Ladies and gentlemen, the newly commissioned officers are marching off the parade ground, leaving behind the eventful memories of cadet life. They are the brave soldier promised with the juvenile spirit of patriotism to stand for the sovereignty of the nation whenever needed. Their voices echoing in consonance with the predecessors, free shall we keep the sky of Bangladesh. Let us wish them a great success. সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ফ্লাইং অফিসার তারিক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর 41 নং স্কোয়াড্রনের প্যারাশুট জাম্প শো উপভোগ করতে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পূর্ব আকাশের দিকে। 41 নং স্কোয়াড্রনের অকুতভয় প্যারাট্রুপারদের মাধ্যমে আজকে প্যারাশুট জাম্প শো প্রদর্শিত হচ্ছে। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট শাহজাহান আলী, তার জাম্প সংখ্যা 226টি। এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল, তার জাম্প সংখ্যা 104টি। এরপর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পতাকা নিয়ে অবতরণ করছেন এলএসি মুস্তাকুর রহমান, তার জাম্প সংখ্যা 70টি। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি পতাকা নিয়ে অবতরণ করছেন এলএসি মোহাম্মদ আলী রায়হান, তার জাম্প সংখ্যা 83টি। এরপর বীর উত্তম সুলতান মাহমুদ কর্নেলের পতাকা নিয়ে অবতরণ করছেন উইং কমান্ডার মোহাম্মদ রাশেদ ফিয়াম, তার জাম্প সংখ্যা 37টি। বীর উত্তম বদরুল আলম কর্নেলের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট নাজমুল হাসান, তার জাম্প সংখ্যা 77টি। বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ কাউসার হাসান, তার জাম্প সংখ্যা 32টি। রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025-এর ব্যানার নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট রাসেল ফারাজি, তার জাম্প সংখ্যা 36টি। 41 নং স্কোয়াড্রনের পতাকা নিয়ে অবতরণ করছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জোবায়েদ হাসান, তার জাম্প সংখ্যা 56টি। সুধী মণ্ডলী, আজকের প্যারা জাম্পের জব জোন কন্ট্রোলার হিসেবে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট এসএম আমিরুল ইসলাম, জাম্প মাস্টার ও জাম্প লিডারের দায়িত্বে ছিলেন উইং কমান্ডার মোহাম্মদ রাশেদ ফিয়াম পিএসসি। সুধী মণ্ডলী, আজকের এই মনোমুগ্ধকর প্যারাট্রুপিং শো উপভোগ করার জন্য আমি ফ্লাইং অফিসার তারিক আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। জুনিয়র প্যারেড কমান্ডার এগিয়ে আসছেন আজকের প্যারেড শেষ করার অনুমতি প্রার্থনা করতে। Junior Parade Commander will now seek permission to march off today's parade.
শেষ করার অনুমতি চাই স্যার। মণ্ডলী জুনিয়র প্যারেড এখন রুট মার্চ করে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করবেন। জুনিয়র প্যারেডের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট তাহসিন আহমেদ কুরাইশি। নীল স্কার্ফ পরিহিত বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট সামিউল হোসাইন। লাল স্কার্ফ পরিহিত বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ আনাম চৌধুরী। এরপরেই রয়েছে অফিসার ক্যাডেট মোহাম্মদ কাউসার মাহমুদ এর নেতৃত্বাধীন সুসজ্জিত পতাকাবাহী দল। সবুজ স্কার্ফ পরিহিত বীর উত্তম একে খন্দকার স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট আশরাফ জাহান হিমেল। হলুদ স্কার্ফ পরিহিত বীর উত্তম শামসুল আলম স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন অফিসার ক্যাডেট সার্জেন্ট নাসিফুল ইসলাম নিলয়। জাতীয় পতাকাবাহী দল দর্শক গ্যালারি অতিক্রমের সময় সকল অসামরিক ব্যক্তিবর্গকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে স্যালুট করতে বিনীত অনুরোধ করছি। All are requested to rise and members in uniform are requested to salute when national flag passes in front of the gallery.
দলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র ওয়ার্ড অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন। বাদ্যের তালে তালে ঝুমুর প্যারেড গ্রাউন্ড থেকে বিদায় নিচ্ছে। সমবেত সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের বাম পাশে উত্তর আকাশে। আপনারা উপভোগ করতে যাচ্ছেন বিমান বাহিনীর বিমানসমূহের বর্ণিল ও মনোজ্ঞ ফ্লাইপাস। Ladies and gentlemen, now I would like to draw your kind attention to your left at the northern sky. You will be witnessing a colorful flypast where formation of different aircraft of BAF will take part. সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ফ্লাইং অফিসার সিয়াম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন কৌশল প্রদর্শনী মঞ্চে। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি KW, একটি L410, 9টি গ্রুপ G120 TP, 5টি PT6, একটি অগস্টা 119R ও 2টি বেল 206 বিমান। এই বিমানগুলি বাংলাদেশ বিমান বাহিনীতে বেসিক ট্রেনার হিসেবে নবীন বৈমানিকদের প্রাথমিক প্রশিক্ষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজকে মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের নেতৃত্বে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তৌহিদুল হাসান, PSC। সুধী দর্শক মণ্ডলী, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের বাঁ পাশের উত্তর আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে বাম দিক থেকে বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে আসছে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছেন স্কোয়াড লিডার তারেক, স্কোয়াড লিডার আরিফিন, স্কোয়াড লিডার উইং কমান্ডার পারভেজ, স্কোয়াড লিডার জায়েদ, স্কোয়াড লিডার মাহমুদ, স্কোয়াড লিডার শামস, স্কোয়াড লিডার সাইফ, স্কোয়াড লিডার সাকিব, স্কোয়াড লিডার সাদিক। এরপরে রয়েছে একটি L410 পরিবহন বিমান এবং 4টি গ্রুপ G120 TP বিমানের একটি অ্যারোহেড ফরমেশন। এই ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার সালেম এবং সাথে রয়েছেন স্কোয়াড লিডার ওয়াসেক। এই ফরমেশনে আরও রয়েছেন স্কোয়াড লিডার মেহেদি, স্কোয়াড লিডার আকেব, স্কোয়াড লিডার নাজমুল, স্কোয়াড লিডার ফারহান, স্কোয়াড লিডার সিবাত, স্কোয়াড লিডার জেহাদ, স্কোয়াড লিডার রাব্বি ও স্কোয়াড লিডার রুবায়াত। আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে বিমান বাহিনীতে নবসংযোজিত 5টি গ্রুপ G120 TP বিমানের একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছেন স্কোয়াড লিডার সোহান। এই ফরমেশনে আরও রয়েছেন উইং কমান্ডার আল মামুন, স্কোয়াড লিডার মেহেদি, স্কোয়াড লিডার সামিও, স্কোয়াড লিডার বেনাউল, স্কোয়াড লিডার রাকেব, স্কোয়াড লিডার ইস্তিয়াক, স্কোয়াড লিডার তায়ব ও স্কোয়াড লিডার কায়েস। আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার নজরুলের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে 5টি PT6 বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার মুশফিক। এই ফরমেশনে আরও রয়েছেন স্কোয়াড্রন লিডার আরেফ, স্কোয়াড্রন লিডার মেহেদি, স্কোয়াড্রন লিডার জামান, স্কোয়াড্রন লিডার মোমিন, স্কোয়াড্রন লিডার শরীফ ও স্কোয়াড্রন লিডার কবির। এরপরেই রয়েছে 2টি বেল 206 ও একটি অগস্টা 119R হেলিকপ্টারের ব্রিক আকৃতির একটি ফরমেশন, যার নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মোমিন। তার সাথে রয়েছেন ফ্লাইং অফিসার ইশরাক। আরও রয়েছেন স্কোয়াড্রন লিডার তৌসিফ, স্কোয়াড্রন লিডার মুহিত, উইং কমান্ডার মঞ্জুর ও স্কোয়াড্রন লিডার ইকতিদার। আজকের এই মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের নেতৃত্বে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তৌহিদুল হাসান, PSC। গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ফ্লাইং অফিসার জারিফ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর KW বিমানের মনোমুগ্ধকর ফরমেশন ডিসপ্লে উপভোগ করার জন্য। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন। এই বিমানগুলি বাংলাদেশ বিমান বাহিনীতে জেট ট্রেনার হিসেবে নবীন বৈমানিকদের প্রাথমিক যুদ্ধ বিমান প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে। আজকের এই মনোমুগ্ধকর ফরমেশন ডিসপ্লের নেতৃত্বে আছেন উইং কমান্ডার মঈন মোহাম্মদ নাফিস, PSC। উইং কমান্ডার মঈন 2004 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। উইং কমান্ডার মঈন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি তার কর্মজীবনে 2900 ঘন্টারও বেশি উড্ডয়ন সম্পন্ন করেছেন।
বর্তমানে তিনি অধিনায়ক 15 নং বহরের দায়িত্ব পালন করছেন। KW বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। সুদীর্ঘ সময়ে আকাশে উড্ডয়নের সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে প্রশিক্ষণ বিমান হিসাবে এক অনন্য স্থান। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সার্ফেস অ্যাটাক, ক্লোজ এয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে মেরিটাইম এবং এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য KW বিমানের ভূমিকা অপরিসীম। উড্ডয়ন প্রশিক্ষণের পাশাপাশি অ্যারোবটিক্স প্রদর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে KW বিমান। সুধীমণ্ডলী, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের ডান পাশে দক্ষিণ আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি KW এয়ারক্রাফট। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে একটি হরিজন্টাল ফিগার অফ 8। চীনের তৈরি KW বিমানটি অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে। অত্যন্ত নির্ভরযোগ্য, মানসম্পন্ন এবং ঘন্টায় সর্বোচ্চ 800 কিলোমিটার গতি সম্পন্ন এই বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম। দর্শক মন্ডলী, এবার আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ 8। KW বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সার্ফেস অ্যাটাক, ক্লোজ এয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে মেরিটাইম এবং এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য KW বিমানের ভূমিকা অপরিসীম। উড্ডয়ন প্রশিক্ষণের পাশাপাশি অ্যারোবটিক্স প্রদর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে KW বিমান। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ 8। চীনের তৈরি KW বিমানটি অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে। অত্যন্ত নির্ভরযোগ্য, মানসম্পন্ন এবং ঘন্টায় সর্বোচ্চ 800 কিলোমিটার গতি সম্পন্ন এই বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম। এই বিমানটি ক্যানন, রকেট, বোমা ও মিসাইল সহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। এখন KW 5 শিপার ফরমেশনটি গ্যালারির পূর্ব প্রান্তে অবস্থান নেবে। সুধীমণ্ডলী, এই বিমানটিতে আরও আছে অত্যাধুনিক GPS সিস্টেম, হেড আপ ডিসপ্লে ও মাল্টি ফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নং বহরে অন্তর্ভুক্ত। এক 1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি 2টি PL-5E মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট এবং 80 রাউন্ড গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতির সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। বিমানটি সর্বোচ্চ 500 কিলোমিটার দূরের শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। দর্শক মন্ডলী, শত্রু রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনারা দেখতে পাবেন লো লেভেল ফ্লাইং এর মাধ্যমে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসা KW বিমানের ভিক্সেন ব্রেক ম্যানুভার। ভিক্সেন ব্রেক একটি জনপ্রিয় ও নান্দনিক ফরমেশন ম্যানুভার। সুধীমণ্ডলী, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পূর্ব আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি বিমানের ফরমেশন। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে একে একে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে ভিক্সেন ব্রেক ম্যানুভার।
পাস্টে গ্রাউন্ড সুপারভাইজার হিসেবে ছিলেন স্কোয়াড্রন লিডার সাইফ, অ্যারোবেটিক্স কন্ট্রোলার হিসেবে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মাহিম ও ফ্লাইট লেফটেন্যান্ট সাদাত, ফ্লাই পাস কন্ট্রোলার হিসেবে ছিলেন স্কোয়াড্রন লিডার রাফসান এবং সহকারী ফ্লাই পাস কন্ট্রোলার হিসেবে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শাহিন। আজকের এই মনোমুগ্ধকর ফ্লাই পাস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির চিফ ইন্সট্রাক্টর গ্রুপ ক্যাপ্টেন শামীম হায়দার পিএসসি। সুধী মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থেকে এই মনোজ্ঞ ফ্লাই পাস্ট উপভোগ করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট ও সকল সদস্যের পক্ষ থেকে আমি ফ্লাইং অফিসার সিয়াম ও আমি ফ্লাইং অফিসার জারিফ আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ভদ্রমহিলা ও মহোদয়গণ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির সকল সদস্যের পক্ষ থেকে আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে আপনাদের সদয় উপস্থিতির জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। Ladies and gentlemen, on behalf of all members of Bangladesh Air Force Academy, we convey our heartfelt thanks and gratitude for your kind presence in today's graduation ceremony. সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে নিজ নিজ স্থানে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই নির্বাচিত অতিথিবৃন্দ ও আজ কমিশনপ্রাপ্ত কর্মকর্তাগণের অভিভাবকদেরকে র্যাঙ্ক ব্যাজের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে এবং অন্যান্য অতিথিবৃন্দ ব্যাংকুয়েট হলের উদ্দেশ্যে যাত্রা করবেন। র্যাঙ্ক ব্যাজ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আগমনের পর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ প্রদান করা হবে। র্যাঙ্ক ব্যাজ অনুষ্ঠান সমাপ্তির পর আয়োজিত মধ্যাহ্নভোজের নির্দিষ্ট স্থান ব্যাংকুয়েট হলে গমন করার জন্য সকল আমন্ত্রিত অতিথিদের অনুরোধ করছি। Distinguished guests, you are humbly requested to remain in your respective places. Within a short while, selected guests and the guardians of the newly commissioned officers will be taken at the Rank Badge Award venue, and rest of the guests are requested to proceed to the designated places. The newly commissioned officers will be awarded with rank badges after arrival of the respected chief guest in the respective venue. I would like to request all invited guests to join the graduation lunch arranged at respective venues. সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। Distinguished guests, now we would like to conclude here, wishing you all a sound health. Thank you. Allah Hafiz.